খাপ খায়নি। তাহলে এবার ঐশিকার দুষ্টুমি আর মিষ্টি স্বভাবকে মিলিয়ে একটা মজার গল্প বলা যাক। ঐশিকার দুষ্টুমিষ্টি কাণ্ড। ঐশিকা পাড়ার সবচেয়ে দুষ্টু আর সবচেয়ে মিষ্টি মেয়ে। পার ছোট ছোট দুটো বিনুনি আর দুটো সবসময় হাসিতে ফোলা থাকে। তাকে বকা দেওয়াও কঠিন, কারণ বকা দিতে গেলেই সে এমনভাবে তাকাবে যে রাগ জল হয়ে যাবে। পাড়ার সবচেয়ে রাগী মানুষ ছিলেন মজুমদার কাকু। তাঁর সাধের বাগান ছিল তার প্রাণ। আর সেই বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটা ছিল ঐশিকার লক্ষ্য। কিন্তু কাকু বাগানের সামনে সর্বক্ষণ কড়া পাহারা দিতেন। একদিন বিকেলে ঐশিকা দেখল মজুমদার কাকু চেয়ারে বসে খবরের কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। এই তো সুযোগ। ঐশিকা পা টিপে টিপে একটা শুকনো ডাল নিয়ে বাগানের গেটের কাছে গেল। সে ডালটা দিয়ে দূর থেকে আলতো করে কাকুর চশমার ওপর টোকা দিল। চশমাটা নাক থেকে খসে পড়তেই কাকুর ঘুম ভেঙে গেল। তিনি চশমাটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লেন। আর এই এক মুহূর্তের সুযোগে ঐশিকা প্রজাপতির মতো উড়ে গিয়ে সবচেয়ে সুন্দর গোলাপটা তুলে নিয়ে এল। তারপর নিজের বাড়ির বারান্দায় গিয়ে এমনভাবে বই পড়তে লাগল যেন কিছুই হয়নি। মজুমদার কাকু চশমা ঠিক করে দেখেন, তাঁর সেরা গোলাপটা নেই। তিনি রেগেমেগে এদিক ওদিক তাকাতে লাগলেন। তাঁর চোখ পড়ল ঐশিকার ওপর। তিনি ঐশিকার বাড়ির দিকে এগিয়ে গেলেন। ঐশিকা তাঁকে আসতে দেখেই দৌড়ে ঘর থেকে একটা ছোট্ট কার্ড নিয়ে এল। মজুমদার কাকু কিছু বলার আগেই ঐশিকা তাঁর হাতে কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, কাকু, জন্মদিনের অনেক শুভেচ্ছা। মা বলল, আজ তোমার জন্মদিন, তাই তোমার বাগানের সেরা ফুলটা তোমার জন্যই এনেছি। কার্ডে হাতে লেখা ছিল, হ্যাপি বার্থডে মজুমদার কাকু। কাকুর রাগটা হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। তিনি ভুলেই গিয়েছিলেন যে আজ তাঁর জন্মদিন। এই ছোট্ট মেয়েটা যে তাঁর বাগান থেকে ফুল চুরি করেছে, সে আসলে তাঁর জন্যই করেছে। তিনি ঐশিকার মাথায় হাত রেখে হেসে ফেললেন। বললেন, খুব দুষ্টু হয়েছিস, তাই না? ঐশিকা তার মিষ্টি হাসিটা হেসে বলল, একদম না। আমি তো তোমার ভালো বন্ধু। সেই দিন থেকে মজুমদার কাকুর বাগানের দরজা ঐশিকার জন্য সবসময় খোলা থাকত। আর পাড়ার সবাই মেনে নিয়েছিল ঐশিকার দুষ্টুমিগুলো তার মিষ্টি মনেরই একটা অংশ।